আর এগুলো হচ্ছে এজ। ওয়েট, আমরা এটা খুলে ফেলি আগে। ও হয়েও গেছে, বাহ মাগো, শর্ট বাই ডেট। তাড়াতাড়ি তাড়াতাড়ি, কি বলছে? ওকে, চেক করবো, সেটা হচ্ছে রাইট ক্লিক, ঠিক আছে, ইউভি শেল। আমি এখন বারবার ভিডিও চালিয়ে দেখি প্যানিক হয়ে গেছে, প্যানিক অ্যাটাক, বারবার ভিডিও চালাচ্ছি দেখছি। তোদের জন্যই তো, তোরাই দায়ী। দেখো এবার স্টার্ট, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে একটা সিম্পল পিএনজি ফাইল, ঠিক আছে? এই পিএনজি ফাইলটা আমরা ফটোশপে নেব। এখন তোমরা বুঝতেই পারছো, এটা হচ্ছে সাবানের ফ্রন্ট ফেস, এটা হচ্ছে সাইড এরিয়া, আর এগুলোকে আমরা কেটে কেটে অ্যাডজাস্ট করব বসে। এটাকে একটু দেখতে হবে, ঠিক আছে? এটার জন্য বেসিক টুলস গুলোকে লাগবে, মানে আমাদের জানতে হবে। ঠিক আছে, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম, দেখো চলে এসছে। এবং এখান থেকে আমরা প্রথমত কাজ করব কি, ইউভি, ঠিক আছে? ইউভি করে এই ইউভিটাকে আমরা ঠিক তার নিচে একটা লেয়ার নেব, যে লেয়ারটাকে আমরা করে দেব গ্রে, ডার্ক গ্রে, ব্যাকস্পেস, ঠিক আছে? আর দেখো অল ব্যাকস্পেস। এবার এই ইউভিটাকে যখন তুমি ফটোশপে টানবে না, ফটোশপে টানলে দেখো ইউভি দেখতে পাচ্ছ, গ্রিন কালার দেখাচ্ছে। এগুলো হচ্ছে আমাদের ইউভি। বাট এটাকে স্পষ্ট দেখাতে গেলে তোমার যেটা করতে হবে, আগে পিক্সেল লক করতে হবে, ঠিক আছে? লক ট্রান্সপারেন্ট পিক্সেল করে রেড কালারটা আমি এর সঙ্গে দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে যখনই দিবি তখনই তুই বুঝতে পারবি। দেখ এখানে দেখতে পাচ্ছিস ইউভি চলে এসছে, এটা হচ্ছে ওই ইউভি লেআউট, ঠিক আছে? এটা হচ্ছে তোদের ইউভি লেআউট, যেটা বেসিক্যালি আমরা মায়াতে কাজ করলাম, ঠিক আছে? এবার এটাকে রেডও নিতে পারিস, হোয়াট এভার ইউ কালার, মানে তোমার যা কালার তুমি দাও, কিন্তু জাস্ট এটা বোঝার জন্য। এর ওপরে আমি পিকচারগুলোকে রাখবো, তাহলেই আমার মায়াতে চলে, মানে মায়াতে আমার যখন টেক্সচার অ্যাপ্লাই করবো তখন চলে আসবে। তো এখন এটাকে নেওয়ার জন্য আমাদের কাছে যেতে হবে কোথায়, আমাদের কাছে এই ডাবের এইটাকে আমাকে বসাতে হবে, ফিক্স করতে হবে, ঠিক আছে? তো এটা ফিক্স কীভাবে করবো, রাইট ক্লিক, কপি ইমেজ, ঠিক আছে, নিউ ফাইল, পেস্ট, ওকে, পেস্ট করলাম। ফার্স্ট কাজ কি করব, আমার একদমই বেসিক লেভেলের আছে, এখানে কিন্তু খুব একটা আহামরি পিক্সেল ডেপথ নেই, কেন কি এটা ডাউনলোড, এটা গুগল থেকে আমাদের নামানো। জাস্ট এটা হচ্ছে ইটস এ বেসিক ফান্ডামেন্টাল, যে কিভাবে আমার টেক্সচারটা আমার ইউভির থ্রুতে আমার মায়াতে যাবে, ঠিক আছে? কিন্তু এটা তোদের করতে হবে ম্যানুয়ালি, মানে যেটা তোরা অলরেডি ব্র্যান্ডিং জানিস, নতুন করে বলা কিছু, নিজস্ব লোগো, নিজস্ব টাইপোগ্রাফি ইউজ করবি। তাহলে আমরা এখান থেকে কপি করবো এটাকে, ঠিক আছে? কপি, ওকে, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ঠিক আছে? কন্ট্রোল ভি ফর, আর এটাকে দেখ ইউভি কিন্তু আমার লক করা আছে, মানে এখন আর এটাকে আমি কিছু, এটাকে আর উপরে নিয়ে রাখবি, এটা উপরে থাকবে, আর নিচে আমার কাজ হবে ভি ফর সিলেক্ট টুল। তাহলে অবশ্যই ডাবটা কীরকম থাকবে, রাইট ক্লিক, মানে যদি আমি কন্ট্রোল টি মারি, রাইট ক্লিক, তোর হচ্ছে রোটেট 90 ডিগ্রি ক্লকওয়াইজ, কাউন্টার ক্লক করতে হবে, এরকম থাকবে। দেখ এটা কিন্তু তোকে বসাতে হবে একদম এই এরিয়াতে, দেখ এই লালের যে, কেন এটা তো ফোল্ডেড এরিয়া, এটাকে আমরা অন্য কালার দেবো। হ্যাঁ, এটা একটু 4K নিলে ভালো হতো, বাট ঠিক আছে, ওকে। আমার রেশিও একটু প্রবলেম হচ্ছে, রেশিওটাকে আমাকে ঠিক করতে হবে, ওকে। এটা বাইরে বেরিয়ে গেছে, তো এটাকে আমরা যদি শিফট প্রেস করি,
আর শিফট প্রেস কর, এই হালকা একটু স্ট্রেচ করলাম, অসুবিধা নেই, কিছু প্রবলেম হবে না। এই তাহলে ওই এরিয়ার মধ্যে বসিয়ে দিলাম, ঠিক আছে, ফার্স্ট কম্পোজ করলাম। এবারে বাকি হচ্ছে আবার আমরা হচ্ছে যাব আমাদের পাশের এই জায়গাটা আমাকে কভার করতে হবে, তাহলে আমরা আবার সিলেক্ট করব। আচ্ছা পিছনটা আগে করে নিই, এগুলো ইম্পর্টেন্ট। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ঠিক আছে, অ্যালাইনমেন্টটা ঠিক করতে হবে। শিফট প্রেস করলে কি হচ্ছে, রোটেট হচ্ছে প্রপারলি, তাই তো? বা কন্ট্রোল টি প্রেস করেও তোরা রোটেট কাউন্টার ক্লকওয়াইজ করতে পারিস, বা ক্লকওয়াইজ যেরকম লাগবে আর কি সেরকম। ফেটে গেছে পিক্সেল, কিছু করার নেই। শিফট প্রেস করে টেনে দাও, ওকে, এন্টার। তাহলে দুটো আমার লেভেলের দুটো পার্ট, ফ্রন্ট আর ব্যাক আমি বসিয়ে দিলাম। এবার সাইডগুলো বসাতে হবে। সাইডে কি আছে, একটা থাকে ব্লু আছে, একটা হোয়াইট আছে, তাই তো? ওকে, তাহলে আমরা সেটাই করব। এবং আমরা কি করব, আবার আমরা সিলেক্ট করব এখান থেকে, ল্যাসো সিলেকশন নাও, রেক্ট্যাঙ্গেল ল্যাসো টুল নিয়ে একটা পার্ট ব্লু নিয়ে নাও। এটা চাইলে বেসিক্যালি আমরা ড্র করে সুন্দর পেন টুল দিয়ে এগুলো করা যায়, তোমরা অলরেডি করে এসছো, তো নতুন করে কিছু নেই। কিন্তু যেটা দেখার সেটা হচ্ছে এটা বুঝতে হবে তোমাদের, ঠিক আছে, কোন পার্টটা আমরা ইউজ করব, কিভাবে ইউজ করব, মানে বেসিক্যালি ম্যানিপুলেশনটা আমাদের বুঝতে হবে। ম্যানিপুলেশনটাই করছি আমি। নিচে হবে না, ওদিকটা হবে তো, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ মানে ওইটাই আর কি, ওরকম জরুরি না, বাট হ্যাঁ মানে ওকে। এখন এটা বড় করলাম, তাই তো? তাহলে এখন এটা ওভারল্যাপিং হচ্ছে, তাহলে আমি এই লেয়ারটা কি করব, নিচে করে দেবো। নিচে করলে আমার কি হবে, একদম প্রপার হয়ে যাবে। আচ্ছা এবার এই ইউভিটাকে অফ করে দেখবি যে এখানে কোনো, দেখ এখানে দেখছিস পিক্সেলের প্রবলেম আছে। তাহলে আমি কি করব, এটাকে সিলেক্ট করে একটু ফিট করে দেবো। ওকে, এবারে আবার ইউভিটাকে খুলে নে, ইউভি লেআউটটা। এবারে দরকার হচ্ছে, এবার কি দরকার, কি করবো এবারে, এবারে সাইডেরগুলো আবার কপি করতে হবে, হোয়াইট পার্টটা, তাই তো? হোয়াইট পার্টটা কপি করব। এইটাকেই শিফট প্রেস করে সিলেক্ট করব, এখানে নিয়ে যাব। কন্ট্রোল সি, আবার ব্যাক, কন্ট্রোল ভি। এরকম যেন না হয়, হ্যাঁ মানে স্ট্রেচ করতে বলছি, মানে এরকম না যে পুরো ইয়েটাই খারাপ হয়ে যাক, মানে রেশিওটা, বুঝতে পারছিস আমি কি বলছি? রেশিও যাতে খারাপ না হয় ওটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, ভেরি ইম্পর্টেন্ট ওটা বোঝাটা। দেখ এটা ঠিক আছে, শো ট্রান্সফর্ম কন্ট্রোলটা অফ করে দেয়। এবার হচ্ছে আমার লেআউট আমার ইউভি অনুযায়ী বসিয়ে দিয়েছি, আর পাশের এইগুলো, এই ফর্মগুলো, বেসিক্যালি এই ফর্মগুলো, হ্যাঁ এই ফর্মগুলো আমরা একটা করলেই, এইটা একটা নিয়ে গেলেই আমরা বাকিটা আমরা আরামসে করতে পারবো। সিলেক্ট করো, কন্ট্রোল সি।
ইউভি দেখবি এখানে যেন কোনো ওই ইয়ে না থাকে, মানে এই স্পেসটা যেন না থাকে, ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে। আর এই জায়গাগুলোকে আমাকে একটু ঠিক করতে হবে, মাস্কিং করবো আমি এটাকে, মাস্কিং করে পিছন দিকে হোয়াইট দিয়ে দেবো, কেন কি এই জায়গায় একটা প্রবলেম দেখা যাচ্ছে। তো ফার্স্ট অফ অল আরেকবার সিলেক্ট কর, এটা দেখতে হবে কোন লেয়ারটা, এই লেয়ারটা সিলেক্ট করবি, মাস্ক করে দিবি, মাস্ক, ঠিক আছে। এইবারে বেসিক্যালি আমরা যেটা করব সেটা হচ্ছে নিচের লেয়ারটাকে, মানে বেসিক্যালি এই যে নিচের লেয়ারটা একটু ব্লু করলেই হয়ে যায়, তাহলে সিলেক্ট করো এইটুকু এরিয়া, নতুন লেয়ার নাও, কালার পিকার নাও, ফিল, দেখো ঠিক হয়ে গেল। এখানেও তাই, আবার সিলেক্ট করবে, ওই বেসিক ওই জায়গাগুলোকে আমি ব্লু করে দিলাম, ব্লু। এটাকেই আমরা কি করব, আবার কপি করব, কন্ট্রোল জে, কন্ট্রোল টি, রাইট ক্লিক, ফ্লিপ ভার্টিক্যালি, ফ্লিপ হরাইজন্টালি। দেখ এই জায়গা দেখছিস একটা প্রবলেম হয়েছে, এটা কিছুই না, এটা হচ্ছে তুই মাস্কিং করে দিতেই পারিস, যেরকম করে আমি করলাম, জাস্ট সিলেক্ট করবি, মাস্কিং জানিস না ভুলে গেছিস? এবার এই সাবানটাকে একটু হোয়াইট করতে হবে, মানে একদম, আচ্ছা এখানে একটা যদি আমাদের সাদা দিয়ে কাজ হয়, মানে সাদা একদম ধবধবে সাদা নেওয়া উচিত না, বেসিক্যালি এখানে যদিও সাদা থাকে, আমরা এটাকে কী করবো, একটু ডাল করব কালারটাকে, মানে বেসিক্যালি পিবিআর টেক্সচার মেথডে বলে যে আমাদের যে বেসিক্যালি কালার ভ্যালু এটা মানে 255, 255, 255, আবার ডার্ক ভ্যালু 0, বাট মায়া বা ব্লেন্ডারে যখন পিবিআর স্টাইলে আমরা এটা রেন্ডার করব, তাহলে আমাদের কি করতে হবে, এই কালারটা একটু ডার্ক করতে হবে, এই মোটামুটি 223 ফেস করতে হবে, ঠিক আছে, একদম হোয়াইট নেওয়াটা উচিত না, যদিও আমরা এখন নিচ্ছি হোয়াইট, ঠিক আছে, মানে আমাদের এই যে কালার ভ্যালুটা আছে পুরোটাই হোয়াইট, তাই তো, তাহলে আমি এই গ্রে স্পেসটাকে যদি হোয়াইট করে দিই তাহলে পুরোটাই হোয়াইট হয়ে যাবে। বাট এখানে একটা আমি ট্রিক করব, ট্রিকটা গিয়ে এটা ওখানে গিয়েও করা যায়, সেটা হচ্ছে এই টোটাল হোয়াইটটাকে একটু ডার্ক করব, ঠিক আছে। ডার্কটা কীভাবে করবি, অ্যাডজাস্টমেন্ট লেয়ার, আমরা এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেবো, সেই যেমন আফটার এফেক্টস আমরা দেখছি এখানেও দেবো, এখানে আমরা নেব হচ্ছে এক্সপোজার, ঠিক আছে, অর লেভেল, হোয়াট এভার, কার্ভ, ঠিক আছে, লেভেল নিয়ে নাও, লেভেলটাকে ইজি কাজ করাটা। তাহলে আমরা কি করব, এই যে মিড টোনটা আছে এটাকে ধরার দরকার নেই, নিচ থেকে কর, ঠিক আছে। ওভারঅল এক্সপোজারটা একটু কমিয়ে দিলাম। এবার দেখবি যদি আমরা এখান থেকে কালার নিই, এখান থেকে ওয়েট সিলেক্ট করা, এটাকে দেখতে পাচ্ছ কালার কি হয়েছে, আমার ডাউন 216-তে চলে এসছে, কারণ এটা কীভাবে করলাম, শুধু লেভেলটাকে আমরা কি করলাম, লেভেলটাকে আমার যে এটা হচ্ছে প্রপার, তো হচ্ছে গ্রে স্কেল, ঠিক আছে, গ্রে স্কেলটাকে আমরা একটু কমালাম, আর এটা হচ্ছে এক্সপোজার, এত আমাদের নিচের এই যে হোয়াইট লেভেলটা আছে এটাকে একটু আমরা গ্রে করলাম, ঠিক আছে, মানে বেসিক্যালি লাইটটাকে কমালাম, ঠিক আছে। ওভারঅল এটা এক্সপোজার দিয়েও করা যেত, জাস্ট একটু কমাও, আর এখানটা সিলেক্ট করে দেখো যে কতটা কালার তুমি কমাচ্ছ, 222, ঠিক আছে, ঠিক আছে, বাস এইটুকুই, একদম পিওর হোয়াইট নেব না আমরা। এবার ইউভি এটা আমাদের কাজ হয়ে গেছে, এবার কন্ট্রোল অল্ট এস বা কন্ট্রোল এস করো, একটা পিএসডি ফাইল সেভ রাখো, প্রিজার্ভ, যদি কোনো প্রবলেম হয় তখন আমরা চেঞ্জ করতে পারবো, ওই জন্যই এটাকে লিখবে texture.psd, বাট আমরা মায়াতে পিএসডিটা খুলবো না, পিএসডি যদিও খোলা যায়, আমরা এটাকে কন্ট্রোল অল্ট এস মারবো, সেভ অ্যাজ করবো, সেভ অ্যাজ করে আমরা জেপিজিতে সেভ করবো, ঠিক আছে।
এখানে আমরা লিখব যেরকম কালকে আমি দেখাচ্ছিলাম, এটা হচ্ছে বেস কালার, এটা বেস কালার ইউজ করছি তো বেস কালার, ঠিক আছে, অর ডিফিউজ বেস কালার। ওকে, আর এবার হচ্ছে একটা নতুন জিনিস আজকে দেখবো আমরা, সেটা হচ্ছে বাম্প। ডাবটাকে ওটা মানে ডাবটা যেহেতু ভিডিওয়ে ঢুকবে, ওটা করার জন্য আমাকে একটা বাম্প তৈরি করতে হবে, একটা বাম্প ম্যাপিং দিতে হবে। তাহলে বেসিক্যালি ডাবের যে লোগোটা আছে এই লোগোটাকে আমরা এখন সিলেক্ট করব, ঠিক আছে। তাহলে সিলেক্ট কীভাবে করবে, এইটা টোটালটা যেটা আছে এটাকে তোমায় কি করতে হবে, বেসিক্যালি যা আছে যতগুলো লেয়ার আছে সব লেয়ার সিলেক্ট করো, কন্ট্রোল জি গ্রুপ, এখানে লিখে দেবে এটা বেস কালার, ঠিক আছে। এবার আবার নতুন একটা লেয়ার সিলেক্ট করবো আমরা, এটা নিচে নিয়ে এসো, বেস কালার, সরি এটা অফ করে দাও। তার আগে একটা কাজ করতে হবে, সিলেকশন করতে হবে আমার, সিলেকশন না করলে হবে না। তাহলে এই পাখিটাকে সিলেকশন করাটা খুব দরকার। তাহলে এই পাখি মানে এই কালারটা সিলেক্ট কীভাবে করবো বলো দেখি। কালার চ্যানেল, ইয়েস কালার চ্যানেল দিয়ে করতে পারি, বা ম্যাজিক ওয়ান টুল আছে, ম্যাজিক ওয়ান টুল দিয়ে করা যেতে পারে। ওকে, ল্যাসো টুল দিয়ে করতে গেলে কি বলতো অনেক খাটনি, তার থেকে যদি আমরা এখান থেকে ম্যাজিক ওয়ান টুল দিই, ক্লিক করলাম চলে আসলো, ঠিক আছে। এবার এই লেয়ার 6 হচ্ছে সরি এই লেয়ার 8 এটাকে অফ করে দে, আর দরকার নেই। এবার এই লেয়ার 8টাকে যেহেতু বাম্প কীভাবে হয়, ডিসপ্লেসমেন্ট আমি অলরেডি তোদের বলেছি, ডিসপ্লেসমেন্ট কি ডার্কে নিচে যায় আর হোয়াইটে ওপরে যায়, বাম্পেও সেম কনসেপ্ট, কিন্তু এটা টেক্সচারের থ্রুতে হয়, ইটস এ ইলিউশন, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এখানে একদম ব্ল্যাক নেব না, মোটামুটি এই রেঞ্জে 50-50 রেঞ্জে আমরা একটা কালার এখানে দিয়ে দেবো, ঠিক আছে। দেওয়ার পরে কি করব, সিলেক্ট করব এটাকে, লেআউটটায় খোল, এটা থাকবে কোথায়, এইখানটা থাকবে, তাই তো, এইখানটা থাকবে। ওকে বাস, আর এটা করতে পারি হালকা নয়েজ অ্যাপ্লাই করতে পারি এর মধ্যে, বাট এই একদম বেসিক তো, অত আমরা ডিটেলে যাচ্ছি না। জাস্ট এটা হচ্ছে আমাদের বাম্প ম্যাপ, এটা হচ্ছে আমাদের বাম্প ম্যাপ, ঠিক আছে। বাম্প ম্যাপের কাজ হচ্ছে কি, যেখানে যেখানে ও ইনফরমেশন দেবে আমরা এখানে একটা কাজও করতে পারি, সেটা হচ্ছে এই ডাবটাকেও কিন্তু আমরা এর মধ্যে সাথে রাখতেই পারি। মানে ডাবটা বলতে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে তোর এই যে সিলেকশন যেটা আছে, এখন ম্যাজিক ওয়ান সিলেকশন নেই, ও বাবা খুব বাজে অবস্থা, ঠিক আছে। না আমরা একটা কাজ করতে পারি, আমাদের কাছে গুগল আছে তো, আমি যদি এখানে লিখি ডাব, ঠিক আছে, লোগো, তাহলে আমরা পেয়ে যাবো, রাইট, বড় পেয়ে যাবো। এখানেও আমরা একদম প্রপারলি দেখো এই ডিজাইনটাই পেতে পারি, ঠিক আছে। তো আমরা এখান থেকে ইউজ করতে পারি, ঠিক আছে। সো বেসিক্যালি আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে ডাবটা আছে এটা কপি করবি এখান থেকে, কপি ইমেজ, ফটোশপে কাজ করলে এখান থেকে কপি ইমেজ করা যায়, যে তোকে যে ডাইরেক্ট সেভ করতে হবে করতেই পারিস, বাট দরকার নেই, ঠিক আছে। আবার এখান থেকে তুই এখানে ডাইরেক্ট পেস্ট করে দিতে পারিস, ঠিক আছে। মানে বেসিক্যালি সিলেক্ট করো, কন্ট্রোল ভি, পেস্ট হয়ে গেল, ঠিক আছে। দেখো চলে আসলো। তাহলে এখন এই যে লেয়ারটা আছে এটা কন্ট্রোল টি মারো, কন্ট্রোল টি ফর কি ট্রান্সফর্ম, ঠিক আছে। ওকে সিলেক্ট করো এটাকে, কিন্তু এর প্রবলেম হচ্ছে সাদা দুটোই আমার কালো দরকার, তাই তো। তাহলে যেহেতু এটা পিক্সেল আছে, পিক্সেলটাকে আবার আমরা লক ট্রান্সপারেন্ট পিক্সেল করব, করার পরে আমরা এটাকে সেম কালার দিয়ে দেবো, ঠিক আছে, হয়ে গেল। সেম কালার দিলে তাহলে ওই সেম ওই স্পেসে ওই কালার পড়ে গেল। এবার আমরা কন্ট্রোল টি আবার মারবো, শিফট প্রেস করে রোটেট করো, এরকম করেও করতে পারো, এরকম করেও করতে পারো, হোয়াট এভার, আর পরে ঘুরিয়ে নেবো। আচ্ছা, আরেকটা ম্যাপ আমরা বার করবো, সেটা হচ্ছে রাফনেস ম্যাপ। রাফনেস ম্যাপে কী থাকে, সাবানে দেখবে একটু গ্লসি থাকে, বাট আমার যে কভার থাকে সেটা কিন্তু চকচকে থাকে না, সেটা রাফ থাকে একটু। তাহলে এটাকে আমরা এখন এটাকে এই যে ম্যাপটা আমরা এখন তৈরি করলাম, এই ম্যাপটাকে আমরা বলছি বাম্প ম্যাপ। কী ম্যাপ বলবো, বাম্প ম্যাপ। এই দুটোকে নিয়ে গ্রুপ, ঠিক আছে, এখানে লিখে দেবো বাম্প, এই লেয়ার উড়িয়ে দে, দরকার নেই। এবার আমরা যেটা করব, নতুন আরেকটা লেয়ার নেব, সিম্পল
কি করব, এখন সব গ্রে কালারের খেলা, ঠিক আছে। গ্রে কালার, গ্রে মানে হচ্ছে যখন আমরা গ্রে কালার দেবো রাফনেসে গ্রে কালার দেওয়া মানে গ্রে বা হোয়াইট ঘেঁষা কালার দিলে ওখানে রিফ্লেকশন ব্লার হয়ে যাবে, রিফ্লেকশন থাকবে না। আর এই জায়গাটা আমি এখন সিম্পল ল্যাসো সিলেকশন দিয়ে একটা মোটামুটি একটা সিলেকশন করে নিই এখান থেকে। এই নতুন একটা লেয়ার নে, এইখানে কর ডার্ক একটু, ঠিক আছে। তাহলে কি সাবানটা একটু চকচকে থাকবে, একদম ফুল ব্ল্যাক করলাম না, তাহলে কিন্তু একদম কাচের মতো চকচকে হয়ে যাবে। এটা আমাকে আপ ডাউন করতে হবে দেখে, রেন্ডার করে যদি বুঝি আমার যে না এটা ঠিক আছে তাহলে ঠিক আছে, নইলে আবার ব্যাকে আসবো, ঠিক আছে। বুঝতে পারলি? এই কালারটা এইখানে ঠিকঠাক, আর একটু কমা। আর সঙ্গে যখন করবি না ইউভিটা অবশ্যই অফ করবি, ইউভি কিন্তু তাহলে কিন্তু দাগ চলে আসবে টেক্সচারের মধ্যে। এটা করলাম আমি রাফনেস, একদম বেসিক লেভেলের, এটা হয়ে গেল রাফনেস, ঠিক আছে। তাহলে কোথায় সেভ করেছিলাম, সোপ বেস কালার, এটা হবে রাফনেস। আর বামটাকে অন কর, এটাকে সেভ করা হয়নি না, এটা সেভ করতে হবে। আচ্ছা এখানে একটা ব্যাপার আছে, এই এজ বাম্পে এত এজ দিলে একটু মুশকিল হতে পারে, ঠিক আছে। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে লকটাকে অফ করে দাও, এটা একটা কপি রাখো, কন্ট্রোল জে, একটু ব্লার করে দাও হালকা, হার্ড হলে না বাম্পটা ঠিকঠাক ভাল লাগে না। তাহলে আমরা এখানে কি করব, একটু গসিয়ান ব্লার দেবো, ঠিক আছে, অতও না, 0.5 পিক্সেলের, ঠিক আছে। এবার এটাকে কন্ট্রোল এস মারো, জেপিজি, সব বাম হয়ে গেল, ঠিক আছে। চলো এবার ওখানে গিয়ে আমাকে দেখতে হবে অ্যাপ্লাই করে কীরকম জিনিসটা হচ্ছে।